দুপুরে ফলি মাছ এনে হালকা ভেজে রেখে দিয়েছে, আমাকে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজেও দেয়নি, এত টেনশন চিন্তা করছে। বলতে না বলতেই বোন হাজির। দাদাটা দিয়েছে মাছ রস করে, বলছে আপনিও খাবেন। আমিও দেখো দুদিন আগে মুসুম এনে রেখে দিয়েছি, মা এইসব খেতে পছন্দ করে না। খাওয়া কেন? হ্যাঁ রস কম আজকে সারাদিন আমরা এই একটু হাসলাম, ঠিক আছে। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দে বাড়ি। তো গাইস এই জাস্ট মুখ হাত পা ধুয়ে আসলাম। আসলে আমি রাতের বেলা ব্রাশ করে ঘুমাতে যাই, তো তারপর সকালে উঠে আবার ব্রাশ করি না, মানে মুখ হাত পা ধুয়ে পড়াতে বসি। তো এই পড়িয়ে উঠলাম 10:45 বাজে, মুখ হাত পা ধুয়ে এসেছি। আর ঘরে আবার লাস্ট দুদিন ধরে না চিন্তার পরিবেশ একদম। কেন বলতো, মানে 22 তারিখ ইউটিউব মেল করেছে যে আমাকে টাকাটা পাঠিয়ে দিয়েছে, 5 দিনের মধ্যে টাকাটা অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু আজকে 27 তারিখ, মানে আজকে দুপুর 2:11 হলে 5 দিন কমপ্লিট হবে, এখনো টাকাটা ঢোকায়নি। মা তো সকাল থেকে সে আবার কান্নাকাটি আগের মতন ঠাকুর সামনে হাত জোর করে বসে আছে। বোঝাচ্ছি, আশা করা যায় দুপুর 2:11 মধ্যে ঢুকে যাবে। আর মা সকাল থেকে না মানে একটা গোনাগুনতি করছে, কি করছে তোমাদের দেখাচ্ছি চলো। আসলে মা খুব সরল মনের, তো মানে খুব কষ্ট পায়, যেগুলো বোঝেও না তো ভালো, বললে কি অসুবিধা হলে এত কষ্ট করলি, টাকাটা কি আসবে না, হ্যান ত্যান। যাই হোক, ঠাকুরের আশীর্বাদে আশা করা যায়, মা তারার মন্দিরের সামনে আছে, মাকে প্রণাম করলাম, বাবাকে প্রণাম করলাম, আশা করা যায় কোনো অসুবিধা হবে না। তোমাদের ভালোবাসা সাপোর্ট রয়েছে, তো চলো ঘরে যাই। বাড়িতে মটন নিচ্ছে, তারপরে আসবে আসবে না করে করছে, করো চলো। আসবে আসবে না আসবে আসবে না আসবে আসবে না আসবে আসবে না আসবে আসবে, এই তো এই ভাইটা আসবে নাই হয়েছে, ঠিক আছে। মা ভাঙাটা আরে আরে আসবে, চিন্তা করো না। এই করছে সকাল থেকে, বহুবার করেছে, কবার করেছে, দুবার করে 2বার আসবে, আইছে আসবে এসে, এখন আসবে না আসলে তো। আর চিন্তা করো না, হবে হবে, এত কিছু সব কোনো কিছু তো আটকায়নি, এটাও আটকাবে না, চিন্তা করো না। তুই আমার মনটা যে কত কষ্ট তোর বুঝবি না, আমার মনে যখনই ঢুকছে মা তখনই এই বন্ধ হইবে। আজকে সকাল সকাল বাজার থেকে গিয়ে ফলি মাছ নিয়ে এসছে। ফলি মাছ বাবার খুব ফেভারিট, আমাদেরও ভালো লাগে, তাই বাবার সব থেকে পছন্দের একটা মাছ আর কি। তো যাই হোক, এখন আপাতত বিছানাটা গুছিয়ে নি, চলো। আর বাবারও চিন্তা হচ্ছে, কিন্তু বাবার চিন্তাটা বাবা তারা প্রকাশ করছে না। কি বাবা, হচ্ছে না হালকা চিন্তা? চিন্তা হয়, কিন্তু চিন্তা হলে চিন্তা একটু কষ্ট হয়। কেন চিন্তা করবো, চিন্তাকে এড়িয়ে চলে ঠিক করবো। ঠাকুরের বাসনটা দিয়ে খাবো, খিদে পেয়ে গেছে। বাবা একটু কাজে ব্যস্ত আছে আজকে, আর বোনতে পিসির বাড়িতে। কত কম জল ওঠে দেখো, এই দেখো প্রথমবার উঠলো না, এইবারে যা উঠলে অল্প। এইভাবে ঠাকুরের বাসন ধোয়া চাপ হয়ে যায়। ঠাকুরের এই ঘরটা ভরতে আমাকে 11 বার পাম্প করতে হয়েছে, কত কম জল ওঠে, বুঝতে পারছো। ঠাকুরের বাসনটা নিয়ে ক্লাবের কাছে গেলেই ভালো হতো। বাবা দম পুরো হালকা হয়ে গেছে। পান্তা ভাতটা খেয়ে নেবো আমি, চা তাহলে কি হবে না এখন? ঠিক আছে, এখন এই সকালে টিফিন পান্তা ভাত, আর কালকে সেই চিংড়ি মাছ দিয়ে করা কচুরলতি। পান্তা ভাত থেকে কচুরলতি যেন বেশি মনে হচ্ছে আমার। তো চলো খেয়ে নি, একটু শান্তি, পেটটা ভরলো। খুব খিদে পেয়ে গেছিল, সকালে আখের রসা 2টো পার্লে বিস্কুট, হরলিক্স বিস্কুট খেয়েছিলাম, আর কিছুই খাওয়া হয়নি। পরে জল আনতে যাবো, পুরো ফাঁকা জলের ড্রাম। আজকে হেভি গরম দিয়েছে, 10:45 হয়েছে, এখনই এত রোদের তেজ। বাপরে, 12টার সময় তো আরো গরম লাগবে। মা স্নান করবে, জল শেষ, জল নিয়ে আসি। কি রোদের তেজ আজকে, বাপরে 11টা বাজে এখন এরকম অবস্থা। কালকে একজন কমেন্ট করে বলছে যে দাদা 2টো করে ভ্লগ দাও, সকালে একটা বিকালে একটা, মানে এখন 11টা বাজে, সকাল দিয়ে আমি একটু বসার সুযোগ পাইনি। যদি 2টো করে ভ্লগ দিতে হয়, আমাকে নাওয়া খাওয়া ছেড়ে দিতে হবে। ওই যে পাইপ লাইনের কলগুলো সব বাড়ি বাড়ি চলে আসবে, তাহলে এই কষ্টটা আর করতে হয় না। আমাদের বাড়ি করে বর্ষাকালে ভালো জল পড়ছিল। বাবা রুটির গোল্লাগুলো করে রেখেছে, এখানে করলাটা ভেজে রেখেছে, আর মা এই যে বসে বসে চাল নিচ্ছে। ও মা, স্নান করে রুটি করবে না রুটি করে স্নান করবে, কোনটা? না বলো, তাহলে সেই বুঝে আমি ব্লগটা এডিট করতে বসবো। তো ঠিক আছে, স্নানটা করে না, জল এনে দিছি তো। আর বাবা এখানে ফলি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছে। এই যে আজকে রুটি বাবাই করে নিচ্ছে, বলছে 5টা রুটি করেছে, বলছে এখানে আসার দরকার নেই, আমি কাজ করছি, আমি নিজেই করে নিচ্ছি। এই জন্য আমাকে আর মাকে এখানে আসতেই দেয়নি আজকে। আর এরা রোদের মধ্যে ক্রিকেট খেলতেছে, আমাকে বলছিল খেলার কথা, আমি বলছি খেলবো না, বাড়ি যাই আমি, দূর এত রোদ। কি গরম দিয়েছে আজকে। এবার বসে বসে হাত মুখটা মুছে আগে ব্লগটা এডিট করবো, আর কিছু লেখালেখি আছে, নোটস লিখতে হবে। চলো সেই কাজগুলো করিনি আগে। তাই এখনই 12:20 বাজে, আর আমরা এই সবে চা খেতে বসেছি। আসলে বোন বাড়িতে নেই, তো ওর কাজগুলো আমাদের করতে হচ্ছে ভাগযোগ করে, তো ওর জন্যই দেরি হয়ে গেছে আর কি। ও থাকলে তো ওই কাজগুলো মানে আমাদের করতে হয় না। বাবা আজকে বারান্দা বসে চা খাচ্ছে, আর এদিকে আবার দুধ চা হবে, তার জন্য এই দুধ বসিয়ে দিচ্ছে। বলতে না বলতেই বোন হাজির। বাবা সবে বলছিলাম, বিশ্বাস কর। বোন এই পিসির বাড়ি থেকে পায়েস নিচ্ছে, আবার এটাতে পনির আছে, পনির দিচ্ছে। এটা এখন খাবো, এটা দুপুরে ভাত দিয়ে খাবো।
তো এখন এই পনির দিয়ে রুটি খাই, আর কেউ খাবে না বললে আমিই খাই। তো পিসি একটা পেস্ট্রিও পাঠিয়েছে, এই যে বাবা ধরেছে আর দূর থেকে এসে তো দলা মোচা হয়ে গেছে। এদের বল এখানে হারিয়ে গেছে বেচারা রে। কে মেরেছে? ওই যে ব্লগ, ওই যে বল, ওই ঢিল মেরে আসবে না, কচুরি বানা আছে রে মাথা মোটা। কোথায় দিয়ে মারলে একটা বড় লাঠি লাগে, বড় লাঠি দিয়ে টানতে হবে। রুদ্র বড় লাঠি দিয়ে। তুই যা না পুষতে, আমি নামবো। বরফ জল গেছে আমি বলেছি, ব্যাস বেরিয়ে এসছে। আমি না তোরা খাবি কি খাবি না, আমি আগে রাতে বলতাম। 5-এর 4টে দাও। এগুলো খেতে হবে না, সেই বরফ জলই খা, গরম পুরুক আরো খাবি। এই গরমের ফার্স্ট বরফ জল খাচ্ছি আমরা, ঠিক আছে। এই যে আমাদের ঘরে সব থেকে ভালো লেবু জল খাচ্ছে মা। সেদিন আমি গেছিলাম না, বলো মা, দৌড়ে আইসক্রিম আস্তে বিট নুন দিয়েছে, জল দিয়ে দিয়েছে, খেতে হেভি লাগছে। কুলফির থেকে এগুলোই বেস্ট। হচ্ছে কি সব জল খাওয়া হয়ে গেছে আর এগুলো বরফ হয়ে গেছে, মা আবার এই নর্মাল জল চাইছে, এই নর্মাল জল দিয়ে গুলে তারপরে খায় বরফগুলো। সো এখনই 4টে বাজে আর আমি স্নান টান করে চলে এসেছি। আজকে একটু দেরি হয়েছে কারণ সবারই ঘরে একটু মন মেজাজটা খারাপ, সবার। বাবাও দিয়েছে চুপচাপ কাজ করছে, কারণ ইউটিউবের টাকাটা 5 দিনের মধ্যে ঢুকে যাওয়ার কথা, আজকেও ঢুকলো না, ঠিক আছে। আর মা তো খুবই মন মরা হয়ে গেছে, আবার সে আগের মতন চিন্তা শুরু করে দিয়েছে, কোনো কাজ মন দিয়ে করতে পারছে না। এই যে বরফ জল টল খেয়ে বসে আছে, ফলি মাছ রান্না করতে হচ্ছে, বোন ভেজে সব গুছিয়ে রেখে গেছে, বোনার বাবার দোকানে মা বসে আছে, করবে না। রাগ যায়, তুই ডাল চিন্তা করো না, চলে আসবে, ঠিক সবই তো এসছে। চিনতে তো হয় বাবা, বোঝো না। যা ডাইলে করেনি, ডাল হয়েছে আর শুধু কলবল দিয়ে খা, আর কিছু হয়নি, বলো মা। 5টা পর করবো। খেতে বসে গেছি, আজকে একদম সিম্পল খাবার, ডাল আলু সিদ্ধ আমি মেখেছি, আমার মাখাচ্ছি এই নিরবাই মেখেছি, মা মাখলে গোল করে দেয়। আর এখানটা হচ্ছে আলু ভাজা, আলু আর করলা ভাজা, আর ডাল সিদ্ধ করেছে আজকে। ডাল মানে সোমবারও দেয়নি, মানে সবার মন মেজাজ খারাপ। তো গাইস ভেবেছিলাম খেয়ে একটু ব্যাংকে যাবো, তার বললাম যে না থাক, আরো একদিন দেখি। তো এই মাঠে গেছিলাম, একটু চলে আসলাম কারণ দোকানে যেতে হবে, আবার পড়ানো আছে। আর বাবাই আসলো, বাবাকে একজন অনেক ফল কিনে দিয়েছেন সাবস্ক্রাইবার দাদা। তোমরা বলেছো এই সমস্ত জিনিসগুলো ভালোবাসা থেকে দেয়, রিয়াক্ট করতে না, তুমি খারাপ ভাবে নিও না, তো ইটস ওকে। তোমায় দেখাই যে কি কি দিল, যে কত ফল কিনে দিয়েছে দেখো, 3 প্লাস্টিক ফল কিনে দিয়েছে। এই যে এগুলো সব মুসুম্বি লেবু যেগুলো আছে, আমিও এনেছিলাম 2 দিন আগে কিনে, এতগুলো মুসুম্বি লেবু দাদা কিনে পাঠিয়ে দিয়েছে। কোথা থেকে এসছে বললো বাবা? হাওড়া থেকে এসেছিলেন, ও উনি বলছে আমি অন্য কোনো ভিডিও দেখি না, এই ভিডিওটা দেখি আর কাকিমাকে দেবে, উনি তো আমার মায়ের মতো। আচ্ছা ঠিক আছে। আমি চেষ্টা করছিলাম, একটা জোর করে চা খেয়েছি আর সিঙ্গারা নিয়েছে, পয়সা দিয়েছে 12 টাকা। বলে পয়সা নিতে হবে, সিঙ্গারা পয়সাটা দিয়ে গেছে। আর এই যে ভালোবেসে দিয়েছে, এত বলেছে আখের রস খাবেন না, মুসুম্বি লেবুর রস খাবেন। সো গাইস আমাদের দোকানে যেই আসে, কাউকে যদি আমরা সিঙ্গারা অফার করি, তাহলে তোমাদের কিন্তু সিঙ্গারাটা খেতে হবে, প্রত্যেকের টাকা দিয়ে খাও। তা আমরা বুঝি যে তোমরা বলতে চাই ব্যবসার জিনিস, ঠিক আছে, কিন্তু তোমরা যদি আমাদের ভালোবেসে কিছু দাও, তারপরে তো আমরা সিঙ্গারা দিলে সেটাও কিন্তু নিতে হবে। এই দাদা সিঙ্গারাটা টাকা দিয়েছে, চাটা এমনি খেয়েছে। তো যাই হোক, এবার আমি দোকানে যাবো, আমি পড়াতে দোকানে যাবো, তারপর পড়ানো আছে, হাত মুখ ধুয়ে আসি, চলো। এই তো দাদাটা দিয়েছে মাকে রস করে, বলছে আপনিও খাবেন। আর আখের সাথে না করেছে, আখের রস খেতে না করেছে, মিষ্টি খেতে না করেছে। দেখেছো আমি তোমাকে এগুলো বারণ করি, তুমি তো শোনো না। 2 দিন আগে মুসুম্বি এনে রেখে দিয়েছি, মা এইসব খেতে পছন্দ করে না, 2টো খেয়েছে আর এই 3টে পড়েই আছে। এগুলো খাও না কেন? হ্যাঁ তুই আজ রস কম খুব ভালো মতো সারাদিন আমরা এই একটু হাসলাম, ঠিক আছে, মানে একজন এসছে তার কথা শুনে ভালো লাগলো, মানে সারাদিন কি নাওয়া খাওয়া সব বন্ধ, মাঝে জোর হয়নি, পেমেন্টটা আসছেই না, মানে কষ্ট হচ্ছে একটু। যাই হোক, আসার কথা, পেমেন্টের ডেটটা পার হয়ে যাচ্ছে, যাই না কেন কি কিসের জন্য। যাই হোক, পড়াতে যাবো, চলো। সো এই জাস্ট পড়ানো হলো আমার। শান্তনু এখন কি খাবি গিয়ে? শান্তনু রোজ আমাকে নিচ অব্দি ছাড়তে আসে 4 তলা থেকে। ও মা, দরজা হলো। তো এসে সবার আগে হাসি দেখে বুঝেছে, মাকে সবার আগে সব বুঝি বললাম, অনেক সব কমেন্ট গুলো পড়ে আমি যা বুঝেছি, আমার খেয়ালই ছিল না ছুটির কথাটা। মাকে বললাম যে না মা, অসুবিধা হয়নি। এবার আমার মুখে হাসিটা দেখেছো? এই যে মায়ের ফলি মাছ রান্না হয়ে গেছে, খুব ফেভারিট, দুপুরে তো রান্না করাই হয়নি। কপিস ভাগে বলবে আমার, 2 পিস লেজার মাথা, 2 পিস দেবো তো। দুপুরে ফলি মাছ এনে হালকা ভেজে রেখে দিয়েছে, আমাকে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজেও দেয়নি, এত টেনশন চিন্তা করছে। যাই হোক, এবার হাতটা ধুয়েছে, খেতে বসে, খুব খিদে পেয়ে গেছে, খুব। দুপুরে শুধু ডাল, করলা, আলু, মিষ্টি আলু ভাজা আর আলু সিদ্ধ দিয়ে খেয়েছি, এত মন খারাপ লাগছিল না, আবার একটু আপসেট হই। আমরা তো মানুষ, সবসময় তো আর মানে
হয়, মানে খেয়ালই ছিল না অ্যাকচুয়ালি আমার যে এরকম ব্যাপার। তো হাত পাটা ধুয়ে আসি চলো। আমি এই হাত পা দিয়ে এসে খেতে বসে গেছি, 2টো মাছ ভাগে পড়েছে আজকে রাতে। আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। দোকানে জল দিয়ে আসছে বাবা, দেখো ড্রাম আর ঢাকনা নিয়ে গেছে গুছিয়ে দেবে বলে।